আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফাউন্ডেশন অফ এডুকেশন এমডিসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর যদি এই এমডিসি এডুকেশনের যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, এটাই প্রশ্নোত্তরে পিডিএফ কপি। তোমাদের এই পিডিএফ কপিটি আমি দেখাবো, তোমরা যদি প্রয়োজন বোধ করো তাহলে এই পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারো। এই পিডিএফ কপিটির জন্য তোমাদের 150 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের প্রশ্ন কিভাবে হতে পারে সেই প্রশ্নের নমুনাও এখানে দেখানো রয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা যেভাবে পরীক্ষায় আসবে সেইভাবে এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা ফলো করতে পারো। সেই সঙ্গে এখানে পিডিএফ কপিতে প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী অর্থাৎ সিলেবাস অনুযায়ী প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পড়লেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। দেখো, সেকেন্ড সেমিস্টার ফাউন্ডেশন অফ এডুকেশন এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তোমাদের পরীক্ষায়। এমডিসি পেপার তোমাদের এটা 1 মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন ও উত্তর। তোমাদের এই পিডিএফ কপির মূল্য এখানে দেওয়া রয়েছে 150 টাকা। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো, কারণ আমাদের সমস্ত প্রশ্ন তোমাদের পড়ে শোনানো বা তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র আমরা পিডিএফ কপিটি দেখাবো, তোমরা দেখে নিতে পারো। একটি মডেল প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের যে কটি প্রশ্ন পরীক্ষায় থাকবে সেই কটি, অর্থাৎ 35খানা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। 35খানা প্রশ্নই তোমাদের করতে হবে, কোনো রকমের বাড়তি প্রশ্ন এখানে দেওয়া থাকবে না। দেখো, 1 নম্বর প্রশ্ন 4টি করে অপশান দেওয়া থাকবে। আমরা 4টি করে অপশান দিইনি এই কারণে যে অনেক পেজ সংখ্যা অনেক হয়ে যাবে, তোমাদের সমস্যা হয়, কারণ অনেকে প্রিন্ট আউট বের করো, তোমরা প্রিন্ট আউট বের করতে গেলে তোমাদের খরচ বেশি হবে, তাই আমরা অপশানগুলো বাদ দিয়ে দিয়েছি। দেখো, শিক্ষার অর্থ হলো বলে 4টে অপশান দেওয়া থাকবে, সেই 4টির মধ্যে একটি অপশান এটাও দেওয়া থাকবে, এটি উত্তর, অর্থাৎ জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রক্রিয়া হচ্ছে শিক্ষার অর্থ। 2 নম্বর, শিক্ষার প্রাথমিক লক্ষ্য হলো কৃতিত্বপূর্ণ চিন্তা ও দক্ষতার প্রকাশ। তারপরে এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। দেখো, শিক্ষার পরিধি বলতে বোঝায় ক হচ্ছে প্রথাগত শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা, এখানে অবলিক দিয়ে দিয়েছি কারণ পরীক্ষায় এই অবলিকের প্রশ্ন এভাবেও দিতে পারে। অপ্রথাগত শিক্ষা এটুকুও দিতে পারে, আবার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বলেও দিতে পারে। তারপর অনিয়মিত শিক্ষা বা মুক্ত শিক্ষা, আর হচ্ছে ঘ হচ্ছে উপরের সবকটি সঠিক, এরকম এইভাবে 4টি অপশান দেওয়া থাকবে। এখানে উত্তরে হবে উপরের সব কটি সঠিক। তাহলে যেগুলো এই ধরনের প্রশ্ন হবে সেইগুলোতে কিন্তু আমাদের অপশান দেওয়া থাকবে। এখানে প্রতিটি প্রশ্ন এরপরে দেওয়া আছে 4টি করে অপশান এবং উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টি করে অপশান দেওয়া রয়েছে এবং সে কোন অপশানের উত্তর হবে সেটি এখানে দেওয়া রয়েছে। এইভাবে একটি মডেল প্রশ্ন 35খানা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, এইভাবে পরপর 35খানা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। 35খানা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, কোনো রকমের তোমাদের এখানে অপশান থাকবে না, অর্থাৎ বাড়তি কোনো প্রশ্ন থাকবে না। এখানে একটি আমরা সেই সেট তৈরি করেছি, সেই সেটের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে। এখানে দেখতে পাচ্ছ 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন এখানে লাস্ট প্রশ্ন। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক কোন অপশানটির উত্তর হবে সেটিও এখানে উত্তর দেওয়া রয়েছে। এরপরে অধ্যায় ভিত্তিক পরপর ইউনিট অনুযায়ী যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন এবং শুধু উত্তরটুকু দেওয়া রয়েছে। যেগুলোতে অপশান প্রয়োজন সেইগুলোতে অপশান দেওয়া রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ শুধু প্রশ্ন আর উত্তর, প্রশ্ন উত্তর, এইভাবেই তোমাদের পুরো পিডিএফ কপিটি তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আর এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তাই তোমাদের প্রশ্নগুলো বুঝে নিতে হবে। সমস্ত রকমভাবে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে তোমরা পরীক্ষায় যেমনভাবে প্রশ্ন আসুক না কেন অতি সহজে উত্তর লিখতে পারবে, তোমাদের উত্তর লেখা নিয়ে কোনো সমস্যা নেই। তাই এই পেপারটির যদি তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 150 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ে যদি তোমার মেজর বিষয় থাকে, মেজর পেপারের নোটস পেয়ে যাবে। মেজর পেপারের জন্য প্রতিটি মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর পেপার শুধু দর্শন বাদে 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তবে কিছু কিছু পেপারের পিডিএফ কপির প্রাইস বেশি, কারণ সেগুলোর ছাত্র সংখ্যা কম হওয়ার কারণে আমাদের 50 টাকা করে বেশি রাখতে হচ্ছে, নইলে আমাদের খরচ আমরা তুলতে পারছি না। এমনিতেই আমরা ভীষণভাবে লসের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। তোমরা যদি এসএসসি পেপারের নোট সংগ্রহ করতে চাও, এসএসসির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তাই এখানে ওখানে ছুটে না বেরিয়ে কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে নাও। তোমাদের এই ইংলিশ কম্পালসারি তোমাদের রয়েছে, এইইসি ইংলিশ, সেই কম্পালসারি ইংলিশের নোটসও আমাদের কাছে পেয়ে যাবে। কম্পালসারি ইংলিশের জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করো, কারণ তোমাদের পরীক্ষা আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের প্রথমের দিক থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা আর দেরি করো না, তোমরা দেরি না করে আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও, নোটসগুলো সংগ্রহ করে নাও। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে পুরো পিডিএফ কপিটি তৈরি করা হয়েছে। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র তৈরি হয়। তাই তোমরা কোনো রকমের দ্বিধা না করে নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষা দর্শনের কোনটি শিক্ষাদানের প্রকল্প পদ্ধতির পক্ষে, এখানে প্রয়োগবাদ। তারপরে 172 নম্বর প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তারপরে 173 ধর্ম হলো উত্তর,
মানুষের সৎ অবলম্বন এবং আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস, এইভাবে আমাদের শুধু প্রশ্ন এবং উত্তর অংশটুকু রাখা হয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করে নাও এবং এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তোমরা সরাসরি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে। আমরা যতটুকু পারি তোমাদের সমস্ত রকমের সহযোগিতা করব। তবে সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, অন্য কারো নাম্বার থেকে নোট সংগ্রহ করবে না। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, তোমাদের টেনশন করতে হবে না। তোমরা ঘরে বসে নোটসগুলো পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। মেজর, মাইনর, এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। এমডিসি, তারপরে এইসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ, সেই পেপারেরও নোটস পেয়ে যাবে। সমস্ত পেপারের নোটস রেডি হয়ে গেছে। তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। আর পরবর্তী সেমিস্টারেও যদি নোটস সংগ্রহ করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, কারণ আমরা এই সেমিস্টারে প্রচুর লসের মুখোমুখি হয়েছি। কারণ যে পরিমাণে আমাদের খরচ হয়েছে, এখনও 50% খরচ আমরা তুলতে পারিনি। তাই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো যাতে আমরা টিকে থাকতে পারি, কারণ লসে কেউ কখনো কাজ করতে চাইবে না। আমরা আমাদের যে এর আগে 4 বছর ধরে আমরা কাজ করছি, কিন্তু 4 বছরের মধ্যে এই বছরে ছেলেমেয়েরা কোথা থেকে নোট সংগ্রহ করছে, কারণ আমাদের নোটসই সংগ্রহ করছে, কিন্তু বাইরে থেকে তোমরা সংগ্রহ করছো। বাইরে থেকে সংগ্রহ করো না, কারণ অনেক অসাধু ব্যবসায়ী তৈরি হয়ে গেছে, আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে তোমাদের কাছে বিক্রি করছে। তাদের কোনো খরচ নেই, কিন্তু তোমরা তাদের কাছ থেকে কেন নোট সংগ্রহ করবে? কারণ আমরা এখানে পরিশ্রম করছি, প্রচুর খরচ করছি, কিন্তু আমাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করো। আমরা টিকে থাকলে তোমরা নোটস পরবর্তী সেমিস্টারগুলোতে পেয়ে যাবে। আর আমরা যদি টিকে থাকতে না পারি, যারা বাইরে আমাদের নোটস নিয়ে বিক্রি করছে তারাও কিন্তু আর তোমাদের নোটস দিতে পারবে না, কারণ তাদের পক্ষে এই সমস্ত নোটস তারা তৈরি, তাদের পক্ষে করা সম্ভব নয়। তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা ব্যবসা করছে। তোমরা কখনোই তাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে না। তারা আমাদের নোটস যদি তোমাদের দেয়, তাহলে অবশ্যই তাদের মুখের উপরে বলবে যে অন্যের পিডিএফ কপি এইভাবে চুরি করে কেন আপনারা বিক্রি করছেন। এটা উচিত নয়, কারণ আমাদের তার আগে অনেক অসাধু ব্যক্তি রয়েছে যারা আমাদেরকে মেরে ফেলার জন্য তারা ক্ষুদ্র স্বার্থে আমাদের পুরো খরচ এবং আমাদের পরিশ্রমটা তারা ধ্বংস করে দিতে চাইছে। আমরা খরচ তুলতে চাইছি, আমরা এখান থেকে লাভ করতে চাইছি না। তোমরা আমাদের পাশে থেকো এবং আমাদের সহযোগিতা করো, নইলে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। আগামী সেমিস্টারে নোটস তৈরি করাও হয়তো সম্ভব হবে না। তাই অবশ্যই আমাদের পাশে থাকবে আর বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।